হ্যালো বন্ধুরা, আবার নতুন জায়গার একটা ভিডিও নিয়ে চলে এলাম। যদিও এর ওপর আমি শর্ট ভিডিও করেছি, কিন্তু সেটা খুব একটা ইনফরমেটিভ ছিল না। কিন্তু তারপর ভাবলাম আমি এই জায়গাতে গিয়ে যা যা দেখেছি সেটা তোমাদের সামনে তুলে ধরি। আজকে তোমাদের সিকিমের একটা ছোট্ট জায়গা সম্বন্ধে বলবো। পেলিং যাওয়ার পথে এই ছোট্ট পার্কটি পড়ে, যেটির নাম হচ্ছে সিডিকেয়ং টুলকু পার্ক। একটু নামটা কঠিন হলেও পার্কটার ভেতরটা খুবই সুন্দর। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমরা আমাদের গন্তব্যের পথে রওনা হয়েছি তিস্তা নদীকে পাশে নিয়ে। ব্রিজ পেরিয়ে পাইন বনকে সাথে নিয়ে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তাকে অনুসরণ করে আমরা এগিয়ে চলেছি সেই পার্কের উদ্দেশ্যে। এর আগের ভিডিওতেই বলেছিলাম যে আমাদের সিকিম আসাটা টোটালি আনপ্ল্যান্ডই ছিল, তাই কোথাও যে ঘুরতে যেতে পারবো সেটা পসিবল হতোই না যদি আমার জিজু সেই উদ্যোগটা না। ঘুরতে যেতে কে না পছন্দ করে, তাও বা সেটা যদি পাহাড় হয় তাহলে তো আর কোনো কথাই হবে না। তারপর সবাই মিলে একটা গাড়ি বুক করে আমরা বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে। আকাশের নিচে বিশাল পাহাড়ের চূড়ার সাথে নিচে বয়ে যাওয়া চলমান নদীর স্রোত আর ঠান্ডা হাওয়া শরীরের সব দুঃখ কষ্ট ক্লান্তি যেন মুছে দেয়, তাই না? প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা সেই পার্কের সামনেও চলে এসেছি। এই পার্কটি পাখি প্রেমীদের জন্য একদম হেভেন বলা যায়। 2015 সালে প্রতিষ্ঠিত এই পার্কটি সিকিম গভর্নমেন্ট এবং দ্য ট্যুরিজম ইন্ডাস্ট্রির প্রচেষ্টায় স্থায়ী এবং পরিযায়ী উভয় প্রজাতির পাখির জন্যই তৈরি করা হয়েছে। এর ভেতরে একটি মিউজিয়ামও আছে, যেটি এই ভিডিওতে আমি দেখাচ্ছি। এটি হচ্ছে সেই মিউজিয়ামের ভেতরের এন্ট্রান্সটা। এখানে যেসব পাখিদের রাখা হয় তাদের কিছু মডেল এবং এই পুরো পার্কটির যে স্ট্রাকচার সেটা এই মিউজিয়ামের ভেতরেই দেখা যায়। এই মিউজিয়ামটার ভিতর গেলে সেই আমরা শীতকালে যেমন জুতে গেলে ফিল করি, ঠিক সেই রকমই কিছুটা মনে হচ্ছিল। আর এখানে যে শোকেসটা দেখাচ্ছি এর ভেতরে হচ্ছে বিভিন্ন পাখির বিভিন্ন ধরনের ডিম, বিভিন্ন ধরনের সাইজের ডিম, তো সেগুলো রাখা ছিল। তারপরে হচ্ছে এখানে কিছু পাখি, হরিণ, চিতাবাঘের কিছু মডেল রাখা ছিল, প্লাস কিছু গাছগাছরাও ছিল যেগুলো দেখছিলাম আমরা। এখানে একটু ফ্রন্ট ক্যামেরা করে নিজেকেও দেখিয়ে নিলাম, প্লাস পেছনের পার্কটাকেও দেখালাম। এরপর পাথুরে এই রাস্তা দিয়ে চলতে শুরু করলাম পার্কের ভিতর, যেখানে পাখিরা আছে। এই যে খাঁচার এন্ট্রান্স, এখান থেকেই আস্তে আস্তে আমরা ভেতরের দিকে গেলে পাখিদের দেখা মিলবে। যতই পার্কটার ভেতরে প্রবেশ করছি ততই যেন মনটা ছটফট করছে যে কখন সেই পাখিগুলোকে দেখতে পাবো যেগুলোকে আমরা মিউজিয়ামে দেখেছি স্ট্রাকচার হিসেবে। এই ব্রিজটার ওপর দিয়ে যখন হাঁটছি তখন চারপাশটা এত সুন্দর লাগছিল যে বলে বোঝানো যায় না সেটা। আর এদিকে পার্কটার নামও লেখা ছিল। এখানে মা, বাবা, আমার জিজু, দিদি সবাই হচ্ছে সে পার্কটার দিকেই যাচ্ছে। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই যে সিঁড়িটা, এটাই হচ্ছে খাঁচাটা। ওদের এইভাবেই ওপেনলি রাখে যাতে ওরা নিজেদের মতো উঠতে পারে, নিজেদের মতো থাকতে পারে। যে কত কালারফুল পাখি দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে না? এখানে চারিদিকে পাখিদের নানা রকমের আওয়াজ, তাদের চলাফেরা সবই দেখালাম। এখানে এরকম একটা স্ট্রাকচার করা ছিল। তারপরে এই খাঁচাগুলোর ভিতরেও এরকম কিছু পাখি রাখা ছিল। আমরা যখন একটু ওপরের দিকে ছিলাম তখন এই ব্রিজটাকে
একটা ভিডিও করেছিলাম, আর এই পুরো পার্কটার একটা ভিডিও করেছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সেটা জানিও আমাকে। আর এই পার্কটার এন্ডিং পয়েন্টে একটা হচ্ছে বৌদ্ধ মূর্তি রাখা ছিল, মানে আমাদের গৌতম বুদ্ধের একটা স্ট্যাচু ছিল। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।